আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আপ্যায়নের নাম করে জামাইকে নিয়ে ব্যবসা করে, সেই বাড়ির খাবার আমার গলা দিয়ে নামবে না। সেলফি তুলবে? তোলো। আমি এই তো কোথায় ছিলে তোমরা এতক্ষণ? বের করো ভিড়টাকে। চলো চলো বাইরে চলো। টিকিট কিনেছি আমরা। টিকিট কেটেছো, চলো বাইরে চলো। অনেক দূরে তো সেলফি, যাও। আপনার টাকার দরকার, সেটা আমার কাছ থেকে চাইতে পারতেন। তাই বলে এইভাবে আমাকে নিয়ে বিজনেস করলেন আপনি? বাবা বিশ্বাস করো, আমি সাক্ষ্য, ওরা মিথ্যে কথা বলছে, বিশ্বাস করো ওরা মিথ্যে কথা বলছে। আমাদের পাড়ায় সবাই সবাইকে চেনে, বাটি চালাচালি চলে এ বাড়ি ও বাড়ি। তুমি দেখেছো সেখানে পাড়া প্রতিবেশীর একটা লোকও এসেছে? ওরা তোমাকে দেখার জন্য হুজ্জুতি করবে বলে কাউকে জানানো হয়নি তোমরা আসবে। সাক্ষ্য, তুমি ওর বাবাকে চেনো না সাক্ষ্য, ওর বাবা কখনো এই কাজ করতে পারে না, বিশ্বাস করো। আমিও সেটাই বিশ্বাস করতাম। আসি ভেবেছিলাম উনি গরিব হলেও অনেস্ট। আজ উনি আমার বিশ্বাস ভেঙে দিলেন। খুব আদর আন্তরিকতার জাহির করছিলে না তুমি? হ্যাঁ, কি বলছিলে? এখানকার সবাই ভীষণ আন্তরিক। এবার বুঝতে পারছি, আজ তার আসল রূপ দেখা হয়ে গেল আমার। এই জন্যেই তড়িঘড়ি কুলার নিয়ে আসা, তারপর বাউন্সারদের পাঠিয়ে দেয়া, সব বোঝা হয়ে গেল আমার। মায়ের বলা ওই কথাটা, হাড় হাওয়াতে ওই শব্দটা না আমার খুব মনে পড়ছে এখন। কেন যে মায়ের কথা শুনলাম না, কেন যে মধুবনীর কথা শুনলাম না। আমার এখানে আসাটাই ভুল হয়েছে। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। একদম ঠিক, এখানে আর একটু থাকার কোনো প্রশ্নই ওঠে না। আমি গাড়ি বের করছি, তুই আয়। না 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 বাবা, এভাবে মুখের গ্রাস ফেলে চলে গেলে গেরস্তের অকল্যাণ হয় বাবা। যে বাড়ির লোক আপ্যায়নের নাম করে জামাইকে নিয়ে ব্যবসা করে, সেই বাড়ির খাবার আমার গলা দিয়ে নামবে না। দাঁড়াও সাক্ষ্য, এই মুহূর্তে তোমাকে আটকে রাখার ক্ষমতা বা মুখ কোনোটাই আমার নেই। তবে আমি প্রমাণ করে দেব সাক্ষ্য, আমি প্রমাণ করে দেব আমার বাবা নির্দোষ। কেউ ষড়যন্ত্র করে আমার বাবার গায়ে কালি লাগালো। আর যদি আমি প্রমাণ করে দিতে পারি সাক্ষ্য, তাহলে তোমাকেও কিন্তু আমাদের বাড়িতে এসে পাত পেড়ে খেয়ে যেতে হবে। সর্বনাশ হয়ে গেল গো।
পারছি না এই কাণ্ডটা কি করে হলো। এই টিকিটের বান্ডিলটা এখানে এলো কি করে, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বিশ্বাস কর, বিশ্বাস কর আরশিমা, আমি কিছু জানি না। আমি ওগুলো রাখিনি। জামাইকে নিয়ে ব্যবসা করব এমন দুর্দিন আসার আগে মরে যাওয়া ভালো। বাবা, বাবা তুমি কি করতে পারো না আমি কি জানি না বাবা, আমাকে বলতে হবে। কিন্তু এই কাজটা কে করলো আমি সেটা বুঝতে পারছি না। আচ্ছা বাবা, একটু ভালো করে মনে করে বলো তো, ওই ছেলেগুলো কি এর আগে বাড়িতে এসেছিল কখনো? একটু মনে করো। না। তাহলে তাহলে বাইরের কেউ এসেছিল? মনে করো বাবা, একটু ভালো করে মনে করো। বাইরের লোক বলতে হ্যাঁ, গতকাল সন্ধ্যাবেলা ওই একটা লোক এসেছিল। কোন লোক? আরে ওই যে গো, ওই শ্রীগুরু মিষ্টির দোকানের মালিক। ওই যে যখন কাকুইরা বাজারে গেল তখন এলো না, মনে পড়ছে? আসলে শ্রীগুরু মিষ্টান্ন ভান্ডারের নামে আমি একটা মিষ্টির দোকান খুলেছি টাকি বাস স্ট্যান্ডের কাছে। গুরু কাল আসবে অষ্টমঙ্গলা করতে। হ্যাঁ হ্যাঁ, তাই নিজের হাতে মিষ্টি বানিয়ে গুরুর জন্য নিয়ে এসেছি। পুরোটাই ঠকবাজি করে গেছে। হ্যাঁ, টাকি বাস স্ট্যান্ডের কাছে এই নামের কোনো মিষ্টির দোকানই নেই। আর নতুন কোনো এই নামের মিষ্টির দোকান খোলেনি। খুলে আমার চোখে পড়তো না, আমি তো দিক দিয়ে যাতায়াত করি। তার মানে এই ভুল বোঝাবুঝিটা তৈরি করতে, সাক্ষর চোখে আমাদের ছোট করতে কেউ ইচ্ছে করে এই ঘটনাটা ঘটিয়েছে। কিন্তু বাবা, এটা কারা? এরা কারা হতে পারে? হ্যাঁ, ফ্যান ক্লাবের লোকজন? না 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 না, ফ্যান ক্লাবের কেউ না। ওরা তো তোর ওই বিয়ের খবর পেয়ে বাড়িতে এসেছিল। ওরা না, ওরা না। ঠিকই বলেছে, এই ছেলেগুলো কেউ টাকির নয়। এদেরকে আমি আগে টাকিতে কখনো দেখিনি। এরা বাইরের ছেলে। ওখানে তো অনেক লোকজন ছিল, বাইরেও তো আরো লোক ছিল বলে মনে হয়। সবাইকে তো দেখলাম না ঠিক করে, এখন পাই কি করে? তুমি চাইলে আমি হেল্প করতে পারি। আরশি,